ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি নম্র সুরে খাদেমকে বলে, ভাই আমি একজন বিন্দেশি মানুষ, একটা কাজে তোমার এলাকায় এসেছি, নিয়ত করেছি রাতে কাউকে ডিস্টার্ব না কইরা আল্লাহর ঘরে বৈশা বৈশা ইবাদতে কাটায়া দিব, তুমি আমাকে একটু থাকার সুযোগ কইরা দাও। খাদেম বলে, না না, শুকনো কথায় চিড়া ভিজবে না, মসজিদে থাকার কোনো সুযোগ নাই। দারাজ কণ্ঠে চিৎকার চেঁচামেচি করে খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে কথা বলছে। উঁচু আওয়াজ শুই না পাশে থাকা ঘরের একজন যুবক মসজিদে আইসা বলে, ও খাদেম সাহেব কি হয়েছে? অবস্থা দেখে একজন বৃদ্ধ মানুষকে খাদেম শাসাচ্ছে। প্রিয় ভাই আমার, যুবকের দিলে দয়া হয়ে যায়, দয়ার উদ্রেক হয়। যুবক বৃদ্ধকে জিজ্ঞেস করলো, বাবা আপনি কেন মসজিদে থাকতে চান? বৃদ্ধ বলে, আমি একজন পথিক মুসাফির মানুষ, সফররত অবস্থায় আছি, সফরে আছি, রাত হয়ে গেছে, পরিচিত অপরিচিত কোনো মানুষের কষ্টের কারণ হতে চাই না, বিদায় সিদ্ধান্ত নিয়েছি মসজিদে থেকে রাতটা কাটিয়ে দিব। যুবক বলে, যদি কিছু মনে না করেন আমি আপনাকে আমার বাড়ির মেহমান বানাইতে চাই। বলেন না আল্লাহু আকবার। পাঠাইছেন কে? আসেন। যুবকটা ছিল রুটি বিক্রেতা, রাতভর রুটি বানাইতো, দিনের বেলায় বিক্রি করত। বাড়িতে নিয়ে গেছে। যুবক তার দৈনন্দিন আমল অনুযায়ী রুটি বানানো শুরু করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় গোপন এখনো রেখেছেন। পরিচয় গোপন অবস্থায় রুটি বিক্রেতার পাশে বসে আগুন পোহাচ্ছিলেন। শীতকালীন সময় ছিল, শীতকালীন রাত ছিল। এদিকে ইমাম আহমদ ইবনে হাম্বল খেয়াল করলেন, যুবকটা যখন রুটির খামিরা তৈরি করে, রুটির খামিরা তৈরি করা শুরু করে, তখন জবান দিয়ে উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ। খামিরাটা গোলাকৃতি করে যখন পিঁড়ির মধ্যে রাখে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। বেলুন চালায় আর জবান দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ। তাওয়ার মধ্যে দিয়ে রুটি সেকে বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর গোলাম, তোমার কাছে জানতে চাই, তুমি যেই জিকিরটা করতেছ, ইস্তেগফার নামক যেই জিকিরটা করছো, এই জিকিরের কোনো ফায়দা বাস্তব জীবনে পাইছনি? এই জিকিরের কোনো উপকার তোমার বাস্তব জীবনে পেয়েছো কিনা? রুটি বিক্রেতা আগন্তুক বৃদ্ধের কথা শুই না বলে, ভাই এই জিকিরটা কইরা জীবনে আল্লাহর কাছে যতবার যত কিছু চাইছি সবকিছু আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুক্তির এই সুনিশ্চিত পথ ধারণ কইরা এই পথে চইলা আমি আমার আল্লাহর কাছে যত সাধ্য সম্ভব বিষয় চেয়েছি, আমার আল্লাহ সেগুলো আমার জন্য সম্ভব করে দিয়েছেন। আমার প্রত্যেকটা দোয়া কবুল করছেন। তবে একটা দোয়া এখনো কবুল করেন নাই। একটা দোয়া ছাড়া বাকি সব দোয়া কবুল হয়েছে। একটা চাওয়া ছাড়া বাকি সকল চাওয়া পূরণ হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি কৌতূহলী নজরে দৃষ্টিতে প্রশ্ন করলেন, ভাই তোমার সেই আকাঙ্ক্ষাটা কি, যেটা এখনো পূরণ হয় নাই, যেটা এখনো তোমার অর্জন হয় নাই, সেই চাওয়াটা কি? এবার মিনতি স্বরে, নম্র স্বরে রুটি বিক্রেতা বলে, ভাই শুনেছি বর্তমান জামানার জগৎ বিখ্যাত আলেমের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। বলেন না আল্লাহু আকবার। শুনেছি বর্তমান সময়ের
সবচেয়ে বড় আলেমের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম ইমাম আহমদ, সবচেয়ে বড় ফকিহের নাম ইমাম আহমদ, সবচেয়ে বড় দার্শনিকের নাম ইমাম আহমদ। দীর্ঘদিন যাবত ইস্তেগফারের আমল করছি, দীর্ঘদিন যাবত ইস্তেগফারের আমল করছি, আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ যুগ শ্রেষ্ঠ এই আলেমকে আমি আমার ঘরের মেহমান বানাইতে চাই। ভাই এই দোয়াটা করতেছি, এটা এখনো কবুল হয় নাই, তবে অতীত অভিজ্ঞতা থেকে বলছি হয়তো কবুল হয়ে যাবে, হয়তো অচিরেই কবুল হয়ে যাবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি ছেড়ে বলে, ও আল্লাহর গোলাম, ওই রবের কসম খেয়ে বলছি, যেই রবের হাতে আমার প্রাণ, আমার জীবন, তিনি তোমার শুধু দোয়া কবুল করেন নাই, বরং তোমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে অজানা জায়গায় গাঢ় দইরা আইনা তোমার ঘরের মেহমান বানায়া দিছেন, আর আমি হলাম ইমাম আহমদ। কোন জাতি যদি, কোন গোষ্ঠী যদি, কোন দেশবাসী যদি ইস্তেগফারের উপর প্রতিষ্ঠিত হয়, ইস্তেগফারকে হাতিয়ার বানায়, ঢাল বানায়, ভূমিকম্পের জন্য বাঁচার রক্ষা কবচ বানায়, আমি আল্লাহ ঘোষণা করছি ওই জাতিকে, ওই দেশকে, ওই সমাজকে, ওই এলাকাকে আমি আল্লাহ ভূমিকম্প দিয়ে শেষ করব না। রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার, খেয়াল করেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আপনি এখন থেকে ইস্তেগফারের আমল করলেন না, সমাজের মানুষ, 22 টিকির মানুষ, 13 নম্বরের মানুষ আল্লাহর এই বাণী শোনার পরেও ইস্তেগফারের উপর আমল করে নাই, না করার কারণে ভূমিকম্প তৈরি হয়েছে। কেউ বাথরুমের চিপায় আটকা পড়েছে, কেউ বেডরুমে আটকা পড়েছে, কেউ মাস্টার বেডরুমে আটকা পড়েছে, কেউ আবার ড্রয়িং রুমে আটকা পড়েছে, বাইর হওয়ার কোনো রাস্তা নাই, মাথার উপর ছাদ, এমন সংকীর্ণ অবস্থায় গিয়ে ফেসে গেছে। ও দোস্ত, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জবানের জন্য আবশ্যক বানায় নেয়, নিজের জবানে ইস্তিগফারের জিকির জারি কইরা নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে তাকে সকল সংকীর্ণ সংকুচিত অবস্থা থেকে পরিত্রাণ দিয়ে থাকেন। আপনি চিপায় বসছেন, ছাদের চিপায়, ওয়ালের চিপায়, আপনি যদি সেখানেও বসে ইস্তেগফারের আমল করেন, বের করবেন কে? আরো জোরে বলেন কে? রাসূল বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ পাক তাকে সকল সংকীর্ণতা থেকে মুক্তি দিবেন, পরিত্রাণ দিবেন, বাঁচায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, ইস্তেগফারকে যদি আমি আপনি জিকির বানায় নি, আমার গুনাহের কারণে যেই দুশ্চিন্তা আমার দিলের মধ্যে, দেমাগের মধ্যে তৈরি হয়, যেই দুশ্চিন্তার কারণে ঘরে বসে থাকতে পারি না, উপরে ফ্যান চলে, সাইড থেকে এসির বাতাস আসে, এরপরেও শরীর থেকে ঘাম ঝরে, যেই দুশ্চিন্তার কারণে পয়গম্বর বলেন, তোমার দুশ্চিন্তা হচ্ছে, ইস্তেগফার পড়ো, পড়ো আস্তাগফিরুল্লাহ, পড়ো আস্তাগফিরুল্লাহ, পড়ো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা দুশ্চিন্তা দূর করে দিবেন। ইস্তেগফারকে যদি তুমি, এই মুক্তির পথটাকে যদি ধারণ করতে পারো, আল্লাহর পয়গম্বর 3য় অংশ বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে ওই জাকিরকে, ওই স্মরণকারীকে, ইস্তেগফার পড়নেওয়ালা ব্যক্তিকে রিজিক দিবেন, খাবার দিবেন, যেই জায়গা থেকে খাবার আসার কল্পনা সে জীবনেও করে নাই। কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন। চাকরি নাই, দুশ্চিন্তায় আছি, পড়ি আস্তাগফিরুল্লাহ,
পয়গম্বর বলেন এমন জায়গা থেকে চাকরির অফার আসবে তুমি জীবনে একবারের জন্য কল্পনা করো নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুক্তির এই সুনিশ্চিত পথ ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আসেন, ইস্তেগফার যে মুক্তির সুনিশ্চিত পথ, এই ব্যাপারে সূরা আনফালের 33 নম্বর আয়াত শুনলাম। আমি বারবার বলছি, খুলে খুলে বলছি, এই সময়ের দাবি হলো এই হাতিয়ারটাকে গ্রহণ করা। ওয়াল্লাহি করে বলছি, খোদার জাতের কসম করে বলছি, খোদার কথার উপর পূর্ণ বিশ্বাস রেখে বলছি, এটাকে যদি এই অঞ্চলের পুরো বাংলাদেশ বাদ দেন, শুধু 22 শুধু 13 নম্বর এটাকে যদি হাতিয়ার বানায়, গোটা বাংলাদেশে ভূমিকম্প হয়ে বিল্ডিং গুলো পড়ে গেলেও 22 একটা বিল্ডিং পড়বে না ইনশাআল্লাহ। 22 একটা বিল্ডিং পড়বে না, 13 নম্বরে একটা বিল্ডিং পড়বে না, যদি আমরা এই হাতিয়ারটাকে ধরতে পারি, মুক্তির এই সুনিশ্চিত পথটাকে অবলম্বন করতে পারি। এই সুনিশ্চিত পথ ধইরা কওমে ইউনূস যদি বাঁচতে পারে, বিশ্ব নবীর উম্মত হইয়া আমি আপনি বাঁচতে পারবো না ইনশাআল্লাহ। তো এই পথ ধরবো তো ইনশাআল্লাহ, বেশি বেশি ইস্তেগফার করব। এটা দিয়া শুধু প্রাকৃতিক দুর্যোগ থেকে আমি বাঁচবো না, প্রাকৃতিক দুর্যোগের জন্য এটি সুনিশ্চিত মুক্তির পথ নয়, বরং আমার জীবনের, পার্থিব জীবনের যত সমস্যা আছে, যত সমস্যা আমি ফেস করে থাকি, রিজিকের সমস্যা, ব্যবসার সমস্যা, সন্তান হয় না তার সমস্যা, স্ত্রী কথা শোনে না এই সমস্যা, প্রিয় ভাই আমার ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না সেই সমস্যা, বিল্ডিং বেশি মজবুত না, ঘর বাড়ি নাই সেই সমস্যা, অর্থনৈতিক অসচ্ছলতা, বাগানে ফল আসে না, গাছ লাগাইছি অনেক শখ কইরা কিন্তু কোনো ফল আসে না, এই সমস্যা। আল্লাহ পাক বলেন তোমার জীবনে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান করবে ইস্তেগফার। হাসান বসরি রহমতুল্লাহ নাম শুনছেন নি? প্রখ্যাত তাবেঈ, অনেক বড় বুজুর্গ। উনার কাছে এক ব্যক্তি আইসা বলে, হুজুর বড় ধরনের গুনাহ করছি, পাপ করছি, বাঁচার উপায় কি? বেশি বেশি ইস্তেগফার করো। কিছুক্ষণ পরে আরেকটা লোক এসে বলে, হুজুর বিয়ে করছি অনেক বছর হয়েছে, এখনো সন্তানের মুখ দেখি নাই, আমরা স্বামী স্ত্রী উভয়ে সন্তানের জন্য পাগল পারা হয়ে গেছি, সমাধান কি? দয়া করে সমাধান দেন। বেশি বেশি ইস্তেগফার করো। একটু পরে আরেকজন এসে বলে, হুজুর ব্যবসার মধ্যে মারাত্মক লস খাইছি, এখন বাঁচতে চাই, বাঁচার উপায়টা বলে দেন। বেশি বেশি ইস্তেগফার করো। 4 নম্বর আরেকজন ব্যক্তি এসে বলে, হুজুর বেকারত্বে সময় পার করছি, কোনো চাকরি বাকরি নাই, একটা উপায় বাইর করে দেন। বেশি বেশি ইস্তেগফার পর কারো বাসায় গিয়ে কারো বিরক্তির কারণ হব না, বরং আল্লাহর ঘর মসজিদে রাতটা যাপন করব ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে। এই নিয়তে মসজিদে প্রবেশ করে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে জিকির আজকার তাসবিহাত জপছিলেন। লম্বা সময় পার হয়ে গেল। মসজিদের দারোয়ান খাদেম আয়েশা বলে, মসজিদ বন্ধের সময় হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় প্রকাশ করেন নাই। খাদেম ও ইমাম আহমদকে চিনে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নম্র সুরে খাদেমকে বলে, ভাই আমি একজন বিন্দেশী মানুষ, একটা কাজে তোমার এলাকায় এসেছি, নিয়ত করেছি রাতে কাউকে ডিস্টার্ব না কইরা আল্লাহর ঘরে বৈশা বৈশা ইবাদতে কাটায়া দিব, তুমি আমাকে একটু থাকার সুযোগ কইরা দাও। খাদেম বলে, না না, শুকনো কথায় চিড়া ভিজবে না, মসজিদে থাকার কোনো সুযোগ নাই। দারাজ কণ্ঠে চিৎকার চেঁচামেচি করে খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে কথা বলছে। উঁচু আওয়াজ শুই না পাশে থাকা ঘরের একজন যুবক মসজিদে আইসা বলে, ও খাদেম সাহেব কি হয়েছে? অবস্থা দেখে একজন বৃদ্ধ মানুষকে খাদেম শাসাচ্ছে। প্রিয় ভাই আমার, যুবকের দিলে দয়া হয়ে যায়, দয়ার উদ্রেক হয়। যুবক বৃদ্ধকে জিজ্ঞেস করলো, বাবা আপনি কেন মসজিদে থাকতে চান? বৃদ্ধ বলে, আমি একজন পথিক মুসাফির মানুষ, সফররত অবস্থায় আছি, সফরে আছি, রাত হয়ে গেছে, পরিচিত অপরিচিত কোনো মানুষের কষ্টের কারণ হতে চাই না,
বিদায় সিদ্ধান্ত নিয়েছি মসজিদে থেকে রাতটা কাটিয়ে দিব। যুবক বলে, যদি কিছু মনে না করেন, আমি আপনাকে আমার বাড়ির মেহমান বানাইতে চাই। বলেন না আল্লাহু আকবার। পাঠাইছেন কে? আসেন। যুবকটা ছিল রুটি বিক্রেতা, রাতভর রুটি বানাইতো, দিনের বেলায় বিক্রি করত। বাড়িতে নিয়ে গেছে। যুবক তার দৈনন্দিন আমল অনুযায়ী রুটি বানানো শুরু করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় গোপন এখনো রেখেছেন। পরিচয় গোপন অবস্থায় রুটি বিক্রেতার পাশে বসে আগুন পোহাচ্ছিলেন। শীতকালীন সময় ছিল, শীতকালীন রাত ছিল। এদিকে ইমাম আহমদ ইবনে হাম্বল খেয়াল করলেন, যুবকটা যখন রুটির খামিরা তৈরি করে, রুটির খামিরা তৈরি করা শুরু করে, তখন জবান দিয়ে উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ। খামিরাটা গোলাকৃতি করে যখন পিঁড়ির মধ্যে রাখে, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। বেলুন চালায় আর জবান দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ। তাওয়ার মধ্যে দিয়ে রুটি সেকে বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর গোলাম, তোমার কাছে জানতে চাই, তুমি যেই জিকিরটা করতেছো, ইস্তেগফার নামক যেই জিকিরটা করছো, এই জিকিরের কোনো ফায়দা বাস্তব জীবনে পাইছনি? এই জিকিরের কোনো উপকার তোমার বাস্তব জীবনে পেয়েছো কিনা? রুটি বিক্রেতা আগন্তুক বৃদ্ধের কথা শুইনা বলে, ভাই, এই জিকিরটা কইরা জীবনে আল্লাহর কাছে যতবার যত কিছু চাইছি সবকিছু আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুক্তির এই সুনিশ্চিত পথ ধারণ কইরা এই পথে চইলা আমি আমার আল্লাহর কাছে যত সাধ্য সম্ভব বিষয় চেয়েছি, আমার আল্লাহ সেগুলো আমার জন্য সম্ভব করে দিয়েছেন। আমার প্রত্যেকটা দোয়া কবুল করছেন। তবে একটা দোয়া এখনো কবুল করেন নাই। একটা দোয়া ছাড়া বাকি সব দোয়া কবুল হয়েছে। একটা চাওয়া ছাড়া বাকি সকল চাওয়া পূরণ হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি কৌতূহলী নজরে দৃষ্টিতে প্রশ্ন করলেন, ভাই, তোমার সেই আকাঙ্ক্ষাটা কি, যেটা এখনো পূরণ হয় নাই, যেটা এখনো তোমার অর্জন হয় নাই, সেই চাওয়াটা কি? এবার মিনতি স্বরে, নম্র স্বরে রুটি বিক্রেতা বলে, ভাই, শুনেছি বর্তমান জামানার জগৎ বিখ্যাত আলেমের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। বলেন আল্লাহু আকবার। শুনেছি বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেমের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম ইমাম আহমদ। সবচেয়ে বড় ফকিহের নাম ইমাম আহমদ। সবচেয়ে বড় দার্শনিকের নাম ইমাম আহমদ। দীর্ঘদিন যাবত ইস্তেগফারের আমল করছি, দীর্ঘদিন যাবত ইস্তেগফারের আমল করছি, আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ, যুগ শ্রেষ্ঠ এই আলেমকে আমি আমার ঘরের মেহমান বানাইতে চাই। ভাই, এই দোয়াটা করতেছি, এটা এখনো কবুল হয় নাই, তবে অতীত অভিজ্ঞতা থেকে বলছি হয়তো কবুল হয়ে যাবে, হয়তো অচিরেই কবুল হয়ে যাবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি ছেড়ে বলে, ও আল্লাহর গোলাম, ওই রবের কসম খেয়ে বলছি, যেই রবের হাতে আমার প্রাণ, আমার জীবন, তিনি তোমার শুধু দোয়া কবুল করেন নাই, বরং তোমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে অজানা জায়গায় গাঢ় দইরা আইনা তোমার ঘরের মেহমান বানায়া দিছেন। আর আমি হলাম ইমাম আহমদ। তো ওই রুটি বিক্রেতা যদি ইস্তেগফারের আমল কইরা মুস্তাজাবুদ দাওয়াত হইতে পারে, আমি আপনি কি হইতে পারবো না? আচ্ছা, ইস্তেগফারের কোয়ালিটি আগে যেমন ছিল তেমন আছে না? কোয়ালিটিটা কি?
আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কওমে ইউনূস ইস্তিগফার কে আমল বানাইয়া আল্লাহর গজব থেকে মুক্তি পেয়েছে। ও 22 টিকির মুসলমান, 13 নম্বরের মুসলমান, একই ইস্তিগফারকে যদি আমি আমল বানাইতে পারি, আমরা আমল বানাইতে পারি, ইনশাআল্লাহ সাম্প্রতিক সময়ের উৎকণ্ঠা যেই বিষয়টা নিয়া, আতঙ্ক যেই বিষয়টা নিয়া, সেই ভয়ঙ্কর ভূমিকম্প থেকে আমি আপনিও নাজাত পেতে পারি। 22 টিকিও নাজাত পেতে পারে, 13 নম্বর নাজাত পেতে পারে। শুধু 13 নম্বর আর 22 টিকি নয়, গোটা বাংলাদেশ যদি জাতীয়ভাবে তওবা ইস্তিগফারকে হাতিয়ার বানায়, তওবা ইস্তিগফারকে আমল বানায়, ইনশাআল্লাহ শাহজালালের এই পবিত্র ভূমিকে রক্ষা করবেন কে? আরো জোরে বলি কে? রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে সহ আমাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।